বন্ধুরা, আমি এত পলিটিক্স, এত ছলচাতুরি, এত কিছু না আমার দিমাগে ঢুকে না। আমি আমার কথা বলছি। আমি মানুষের সাথে মিশি খোলা মনে, একদম মনে কোনো কিছু সংশয় রাখি না যখন মিশি। এই এত ঘোর প্যাচ মানুষের মধ্যে কেন বলুন তো? মানুষের মনটা একদম ফুলের মতো সুন্দর হয় না কেন? এত হিংসা থাকে কেন মানুষের মধ্যে? এটাই ভাবি। আসল কথা, আমি কারোর সাথে তো এরকমভাবে কখনো মিশে আসিনি বা কারোর সাথে তো এরকমভাবে কখনো কথা বলে আসিনি না। মানে আমার একেক সময় না ও আইডিটা না খুব অবাক লাগে। মনে হয় কি আমি অন্য জগতে এসেছি। আমি এই জগতে মানুষই না। তারা হয়তো ঠিক তাদের জায়গায়, আমি হয়তো আমার জায়গায় ভুল। আমার জন্যই মনে হয় এই জগৎটাই নয়। আমার জন্যই টোটাল আলাদা গ্রহ, আলাদা জগৎ। যাই হোক, ইন্টারটা দিইনি। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার দুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি একটা সিনেমা দেখছিলাম। রাত্রিবেলা তেমন ঘুম আসে না, তো ওই পুরোনো দিনের বইগুলো আমি খুব দেখি। অন্তর্জলি যাত্রা। আগেকার দিনে মানুষরা মানে কত রকমভাবে মেয়েদের ওপর কত রকমভাবে মানসিক অত্যাচার করতে, ইচ্ছা না থাকলে মেয়েদের জোর জবরদস্তি করে তাদের বিয়ে দেওয়া, তাদের কষ্টগুলোকে বুঝতো না। তো অন্তর্জলি যাত্রার কিছু পার্ট আপনাদের বলি। যারা দেখেছেন তারা হয়তো জানেন সিনেমাটা, যারা দেখেনি তাদের জন্য সংক্ষেপে একটু করে বলি। তো কুলিন বংশের মেয়ে, তো গঙ্গা ঘাটে একজন চলে যাবে এমন পুরুষ, একদম বৃদ্ধ পুরুষ, একদম যাকে বলে একদম পুরো হাড়গোড়, একদম পুরো রোগা পেটটা একদম বেরিয়ে গেছে, একদম কঙ্কাল যাকে বলে, তার সাথে তার মেয়েকে বিয়ে দিয়েছে গঙ্গার তীরে। যাই হোক, সতী হবে, তুই সতী হবি, ওই হবি, বাবা বিয়ে দিয়ে চলে গেছে। আগেকার দিনে পুরোহিত ছক ঠক কষলো, মানে এ একদম পুরো বিশাল বড় মহাপুরুষ। যাই হোক, তার সাথে এরকম বিয়ে টিয়ে দিল। দেওয়ার পর এবার দিনের পর দিন গেল। তো রাতের অন্ধকার, শিয়াল দুপুর, মেয়েটা খুব ভয়ে ওই গঙ্গার তীরে থাকতো। আর বউকে বাঁচাবে সেই ক্ষমতাটা সেই বৃদ্ধ পুরুষে তো থাকবে না, সে তো বিছনায় শয্যাশায়ী, সে তো দুদিন পর চলেই যাবে, সে তো পরলোক গমন করবে। একদিন তো উঠে বসেছে মানে বয়স্ক মানুষটি, তো উঠে বসে বলছে বউ আমার খুব খিদে পেয়েছে। তখন বউকে বলছে চিরা ভিজিয়ে, বলে চিরা না, আমি দুধ খাবো। বলছে আমি কোথায় পাই প্রভু? দেখুন, স্বামীকে প্রভু বলছে। তো কোথায় পাই? তখন বলছে ওই এখানে ডোমটা আছে, ডোমটার থেকে চা না, চণ্ডালের থেকে চা না। চণ্ডাল মানে যারা আগের দিন তো কাটে পোড়ানো হতো, তো ওখানে যে ছিল তাকে চণ্ডাল বলে। তো ওখানে অভিনয়টা করছে হচ্ছে শত্রুঘ্ন সিনহা। তো ওখানে গেছে, তো উনি বলছে যে আমার বাড়িতে তো আমি তো গরু পুষি না, আমার ছাগল আছে, তো ছাগলের আপনি দুধটা নিতে পারেন। সে কিন্তু সেই পণ্ডিতের মানে সেই পণ্ডিতের বউটাকে মা বলে সম্বোধনা করছে। তো উঁচু জাত বলে সে তাকে ছবি না, টাচ করবে না। তো সে গিয়ে ছাগলের দুধটা নিয়ে আসছে। দুধটা আনতে গিয়ে যাই হোক, সেই ডোমটার সাথে কথায় কথায় খিলখিলিয়ে হেসে ফেলেছে মেয়েটি, মানে বউটি খিলখিলিয়ে হেসে ফেলেছে। এইদিকে বুড়ো দূর থেকে দেখছে, বউ হাসছে এসছে, এসে বলছে যেই দুধ খাবো না, ফেলে দে। বাবা কি তেজ বুড়োর, এই রোগা পেটকা বুড়োর কি তেজ, খাবো না, দুধ ফেলে দে। ওই গালাগালি করলো বউকে। বউ পা ধরে ক্ষমা চাইছে, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। কি কি ল্যাঙ্গুয়েজ ইউজ করো, কি লাথি না লাথি, কি একটা আগেকার দিনে বলতো, লাথ মারা দেবো না, কি একটা ভাষা ইউজ করলো। আবার তার পৈতে ছিল, ব্রাহ্মণে তো পৈতে থাকে, পৈতে দিয়ে তাকে অভিশাপ, আঙুলে অভিশাপ দেখাচ্ছে। বউ তো কাকুতি মিনতি করছে। যাই হোক, বউ তো এবার বলছে মর গিয়ে, পুরোটা বলছে মর গিয়ে। দেখুন, আগেকার দিনের মেয়েরাদের কত রকম কষ্ট সহ্য করতে হতো। এই সতীদাহ প্রথা, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত চেষ্টা করেছে, তাদের ওপর কত অত্যাচার হয়েছে। এই সতীদাহ প্রথা, স্বামী মরলে স্বামীর সাথে বউকেও পর্যন্ত জল জ্যান্ত চিতায় তুলে দিতে হবে। এগুলো কেন বললাম তাই না? মনে হচ্ছে না এগুলো কেন বললাম? আমার মনে হয় কি মানবিকতা কর্মী, বুঝেছেন তো, এই সমাজসেবী কর্মী এইটাই মনে হয় চাইছে, এইটাই চাইছে। মেয়েরা হাত কাটা নাইটি পরে বসতে পারবে। আর শোন, ওই ঝুলন্ত আর ওই সাদা চুড়েল, এই দেখ হাত কাটা নাইটি পরেছি, বগলে যদি কিছু দেখতে পাই সেটা একটু চেঁচে চুচে দিয়ে যাস, ঠিক আছে? তো মেয়েরা নাইটি পরে বসতে পারবে না, মেয়েরা কোনো রকম আনন্দ করতে পারবে না, তাই না? ওনা থেকে পারমিশন নিতে হবে। কোনো বিধবারা মাছ মাংস খেতে পারবে না, তাই না? এই নিয়মগুলোকে চালু করতে চাইছেন আপনি? হ্যাঁ, আপনি এত হস্তক্ষেপ করেন কেন পরে স্বাধীনতায়? কে কী লাইভে ড্যান্স করবে, কী করবে না করবে, এগুলোতে আপনি এত হস্তক্ষেপ করেন কেন? আপনি? ও, আপনার কথা মতো না চলতে পারলেই আপনার একদম বিচুতি পাতার মতো গা চুলকানিটা বেড়ে যায়, তাই না? মানবিকতা কর্মী, সমাজসেবী, তাই না? ওই সব দিন হয়ে গেছে। এখনকার যুগের সাথে তাল মিলিয়ে চলুন। রাস্তায় বেরান, মেয়েরা কেমন ড্রেস পরছে, বুঝেছেন? মেয়েরা কেমন ড্রেস পরছে, কি বৃত্তান্ত, রাস্তায় বেরান, একটু ঘুরুন, বুঝেছেন তো? ওই গলার মধ্যে ওই কী বলে না, ওই গরুর গলায় যে মোটা মোটা কী যেন দেয়, আমি ব্যাঙ্গালোরে থাকতে দেখতাম, জানেন তো? ওই গরুদের গলায় মোটা মতো কী একটা, ওইগুলো পরে একদম ওগুলো পরে বসে থাকেন, বুঝেছেন? ওগুলো পরে আপনি বসে থাকুন। আপনার সাথে বেশি কথা বলতে আমার ইচ্ছাও করে না। আপনি বলেন পাত্তা দেন না, আপনাকেও পাত্তা দিই না, বুঝেছেন তো? বললাম না, ওই যে ভয় দেখিয়ে কিচ্ছু কখনো হয় না, আপনি ভয় দেখাতে বসেছেন। এখন আপনাকে কেউ পোছে না কেউ, বুঝেছেন তো? আপনাকে কেউ পাত্তাও দেয় না, কেউ পোছেও না আপনাকে, বুঝেছেন? যার লাইফ সে তেমন করে কাটাবে। আপনি কে বলার, কে লাইভে নাচবে, কে কী করবে, কে কী ড্রেস করবে, এই নিয়ে খুব আপনার মাথা ব্যথা, তাই না? আপনাকে হাঁটালাম। এবার বলি ঝুলন্ত আর সাদা চুড়েল, বাড়াবাড়ি কম কর। কী বলছিস? লাইফে নুপুর গালাগালি দেয় না? হ্যাঁ, নুপুর গালাগালি দেয়। নুপুর সবসময় বলে নুপুর গালাগালি দেয়, কিন্তু তোদের মতো নুপুর নোরা আর নিমকি ব্যবসা করে না, বুঝেছিস? সাদা চুড়েল আর ঝুলন্ত হাতি, বুঝেছিস? নুপুরে একটা স্ট্যাটাস আছে, বুঝেছিস? স্ট্যাটাস বলতে কি হেভি ধন সম্পত্তি, সেই সমস্ত কথা আমি বলছি না। স্ট্যাটাস মানে বুঝে নে কী স্ট্যাটাস আছে, বুঝেছিস? তোদের মতো তো ভোল পিটাই না,
তোদের মতো অত ঢোল পিটাই না, বুঝেছিস তো? আসুন, এই হাতটাকে নাইটি পড়েছি, দেখ দেখ, বুঝেছিস তো? যদি কিছু দেখা থাকা যায় না, হ্যাঁ তোরা তো নাপিত, একটুখানি এসে পরিষ্কার করে দিস, বুঝেছিস? নয়তো আমি ওই ফ্ল্যাটের লোকদের সাথে কথা বলে রাখবো, বলবো যে দুটো নাপটা নিয়ে আসবে, তোমরা যদি কিছু পরিষ্কার করা হয় করে দিও, বুঝেছিস? নিমকি তো জং ধরে গেছে, নিমকি বিজনেস চলছে না, তাই না? নোরা খুঁজতে বেরাস, তাই না? এইটুখানি বললাম, বেশি কিছু বললাম না। পুরোনো দিনের বন্ধুরা, আজকে জানি না কী ভিডিও করলাম না করলাম, আপনাদের মতামত জানবেন। আর পুরোনো দিনে সব সিনেমাগুলো দেখবেন, খুব ভালো লাগবে। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে। আর সত্যি কথা বলতে না, মানে আমি এত ঘোরকাজ বুঝি না বাবা, আমি এত ঘোরকাজ বুঝি না। আমি অন্যরকম মানুষ, আমি সবার সাথে মিশতে ভালোবাসি, হাসি মুখে কথা বলতে ভালোবাসি, কখনো পেঁয়াজ রাখি না, কারো কোনো জিনিস দেখলে আমার হিংসাও হয় না, কিছুও হয় না, বুঝেছেন তো? এইটুকুনি বলার ছিল। আমাকে কে ভালো বললো, আমাকে কে ভালোবাসলো না বাসলো, আমার তাতে কোনো যায় আসে না। কে খারাপ বললো তাতেও কোনো যায় আসে না। যে যেখানে আছে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি, এটাই বলবো। আমাকে অনেক বুঝতে পারে না আমি কেমন, না বোঝাটাই ভালো, বুঝলে ক্ষতি। চলুন, অনেক কথা বলে ফেললাম। আর হচ্ছে পুরোনো দিনের বইগুলো দেখবেন, খুব ভালো লাগবে। পুরোনো দিনের বইগুলো তো হারিয়েই গেছে, অনেক কথা বলে ফেললাম। আসুন, ঝুলন্ত আর চুড়েল, এই যে লাইভের মধ্যে এত উত্তেজিত হচ্ছিস না, উত্তেজিত কম কর, ওই ধ্যান কর, তোকে দীক্ষা নেওয়া আছে, তার ঘুমন্ত জব কর, যদি তোর মাইন্ডটা ঠান্ডা হয়। আর তোর বান্ধবীকেও বল ওই ঝুলন্তটাকে, ঠিক আছে? চল, টাটা টাটা বন্ধুরা, সবাই ভালো থেকে সুস্থ থেকে এই কামনাই করি।